হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডিআর পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ডিজাইনকৃত ওয়েবসাইটের জন্য একটি হোম পেজ বা ইন্ডেক্স পেজের পরিপূর্ণ স্ট্রাকচার HTML এবং CSS ব্যবহার করে গঠন করতে পারি। কেননা আমরা যদি আমাদের ডিজাইনকৃত ওয়েবসাইটের জন্য একটি সুন্দর স্ট্রাকচার হোম পেজের একটি সুন্দর স্ট্রাকচার দাঁড় করাতে পারি, তাহলে আদার যে পেজগুলো আমাদের ডিজাইন করতে হবে সেই পেজের অনেক কাজ কমে যাবে। আমরা যদি ইন্ডেক্স পেজের স্ট্রাকচারটা সঠিকভাবে দাঁড় করাই, তাহলে অতিরিক্ত অনেক কাজ অন্যান্য পেজের জন্য যেটা আমাদের করা লাগতো সেটা আর করা লাগবে না। তো আমরা আজ আপনাদেরকেই দেখাই যে HTML এবং CSS ব্যবহার করে কিভাবে একটি সুন্দর হোম পেজের স্ট্রাকচার দাঁড় করাতে পারি। এজন্য আমি একটি ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডারের নাম দিলাম ওয়েব পেজ ডিজাইন। ফোল্ডারের ভিতরে আমি দুটো ফাইল নেব। একটি হচ্ছে HTML এর জন্য index.html, আরেকটি হচ্ছে CSS এর জন্য style.css। এরপর এই দুটি ফাইলকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করছি। তো সর্বপ্রথম আমরা HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটি লিখে নেব। তো আমি দিচ্ছি ডক টাইপ HTML। এই কোডটা আমাদের লিখতে হবে, কারণ HTML5 এর যে ট্যাগগুলো আমরা যদি ইউজ করতে চাই সেগুলো ইউজ করার জন্য আমাদের এই ডক টাইপ HTMLটি সর্বপ্রথম লিখে নিতে হবে। তারপর আমরা লিখব HTML এবং HTML শেষ করব। এরপরে লিখব হেড শেষ করব। হেডের মাঝে আমরা দেব টাইটেল ট্যাগটি ইউজ করব এবং টাইটেল ট্যাগটি শেষ করব। এরপর হেডের পরে আমরা বডি ট্যাগ ইউজ করব এবং বডি ট্যাগ শেষ করব। এটাই ছিল আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার। তো এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আমাদের হোম পেজে বিভিন্ন সেকশন করব। সেখানে আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে হেডার উপরে একটা সেকশন থাকে, মেনুর জন্য একটা সেকশন থাকে, স্লাইডের জন্য একটা সেকশন থাকে, কন্টেন্টের জন্য একটা সেকশন থাকে, ফুটার ন্যাবের জন্য একটা সেকশন থাকে, একেবারে ফুটারের জন্য একটা সেকশন থাকে। তো আমরা বডির ভিতরে এই সেকশনগুলো আলাদা আলাদাভাবে ঘোষণা করে নেব। তো এই সেকশনগুলোকে ঘোষণা করার জন্য আমি লিখব সেকশন, এরপরে সেকশন শেষ করব। এই সেকশনের ভিতরে আমি অন্যান্য সেকশন নিয়ে কাজ করব। আমি এইটাকে মেন সেকশন হিসেবে রাখলাম এবং এর একটা আইডি ঘোষণা করি। আইডি দিলাম র্যাপ। এই যে সেকশনটা আমরা ঘোষণা করলাম, এই সেকশনের মাঝে আমি আমার হোম পেজের যত সেকশন আছে সমস্ত সেকশন ঘোষণা করব। তো এই জন্য আমি হেডের জন্য একটা হেড সেকশন ঘোষণা করি। সেকশনটাকে শেষ করে দিচ্ছি SECTION। সেকশনটা শেষ করলাম, এটা হচ্ছে হেড সেকশন। তো আমরা একটু আইডি ঘোষণা করি। আইডির নাম দিলাম হেড সেকশন। এখন আমাদের হেড সেকশন হলো। হেড সেকশনের পরে আমাদের যে সেকশনটা ছিল সেটি হচ্ছে ন্যাব সেকশন। তো আমি এটাকে কপি পেস্ট করছি এবং এটাকে নাম দিলাম ন্যাব সেকশন। এরপরে আমাদের আরেকটি সেকশন ছিল স্লাইড সেকশন, যেটা আমরা বিভিন্ন পেজে দেখে থাকি স্লাইড, SLID স্লাইড। এরপরে আমরা ফুটার ন্যাব দেখে থাকি FOOTER ফুটার ন্যাব সেকশন এবং সর্বশেষ ফুটার সেকশন। তো আমরা আমাদের হোম পেজকে বিভিন্ন সেকশনে ভাগ করে নিলাম।
ভাগ করে নেওয়ার পরে এখন আমরা প্রত্যেকটা সেকশনের ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। তো আমার প্রথম সেকশন হচ্ছে হেড সেকশন। আমরা প্রথমে যে সেকশন র্যাপ দিয়েছি, র্যাপার, এই র্যাপারটা পুরা সেকশনকে জুড়ে নিয়েছে। পুরো সেকশনগুলো, সমস্ত সেকশনগুলো এই সেকশনের ভিতরে আছে। তো এরপরে আছে হেড সেকশন। হেড সেকশনের ভিতরে আমরা দেখে থাকি যে হেডারে লোগো থাকে এবং ব্যানার থাকে। তাহলে আমাদের কি করতে হবে, হেড সেকশনটাকে আবার দুই ভাগে ভাগ করে নিতে হবে। তো আমরা এখানে ডিভ নিয়ে কাজ করব। তো ডিভ নিয়ে কাজ করলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে এবং দ্রুত আমরা কাজ করতে পারবো, স্টাইল করতে পারবো। তো এই জন্য আমি এখানে নিচ্ছি ডিভ, এবং এখানে আমি আইডি না দিয়ে এখানে আমি ক্লাস ঘোষণা করব। এখানে যেহেতু আমরা ডিভ নিচ্ছি, কয়টা ডিভ নেওয়া লাগবে? দুইটা, একটা লোগোর জন্য, একটা ব্যানারের জন্য। এই লোগো আর ব্যানারকে আমরা আরেকটা ডিভের ভিতরে রাখবো। সেই ডিভের নাম দেব আমি কন্টেইনার। এই কন্টেইনারের ডিভের ভিতরে আমি লোগো এবং ব্যানারের জন্য ডিভ নেব। ডিভ ক্লাস, এটার ক্লাসের নাম দিলাম লোগো। আরেকটা ডিভ নেব ব্যানারের জন্য, এটার নাম দেব ব্যানার। এটাও শেষ করব। তাহলে আমাদের হেড সেকশনের ভিতরে যে লোগো এবং ব্যানার, লোগো এবং ব্যানারকে আমি রাখলাম কার ভিতরে? কন্টেইনারের ভিতরে। এখন আমরা স্টাইল করব। আচ্ছা, তার আগে আমরা একটু পেজটা লোড করে আসি ব্রাউজারে, দেখি কিছু দেখা যায় কিনা। দেখুন, কিছু দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। এই টাইটেল, এখানে দেখেন index.html আছে, কিন্তু আমরা এখানে দেখে থাকি বিভিন্ন রকম লেখা থাকে। সেটা কিভাবে আসে? সেটার জন্য আমরা যেটা দেবো টাইটেল, এইখানে আপনি যেটা লিখে দেবেন আপনারা এইখানে সেটা দেখতে পারবেন। তো আমরা এখানে লিখে দিই আওয়ার ওয়েব ডিজাইন টিউটোরিয়াল পার্ট 6। আমি এটা লিখে দিয়ে পেজটাকে রিলোড দিই, দেখুন চলে আসছে। এবার আমরা স্টাইল করব। আমাদের হেড সেকশনের যে কাজগুলো আমরা কমপ্লিট করলাম, এখন এটাকে স্টাইল করে আমরা আমাদের পেজে শো করাতে চাই। শো করানোর জন্য, স্টাইল সুন্দর করানোর জন্য অবশ্যই আমাদের স্টাইল করতে হবে। তো আমরা যাই, তো স্টাইল করতে হবে STYLE। আমাদের স্টাইল এখানে বানানো আমি একটু ভুল দিয়েছি, স্টাইল এটা একটু ঠিক করি যাতে আমাদের ভুল না যায়, এজন্য। এখন এই style.css আমার দুটাই একই ফোল্ডারের ভিতরে আছে। স্টাইলকে ইন্ডেক্সের সাথে লিংক করাতে হবে। লিংক করাবো কোথায়? টাইটেলের নিচে। এখানে আমরা লিখব লিংক। লিংক কি হবে? স্টাইলশিপ। লিংক রিলেশনশিপ। রিলেশনশিপ স্টাইল STYLESHTT স্টাইল শিট। এবার টাইপ হবে টেক্সট /CSS। এরপরে আপনার হাইপার রিফার, মানে আমাদের এখন লোকেশনটা দেখা দিতে হবে যে আমাদের স্টাইলের জন্য যে ফাইলটা আছে সেই ফাইলটা কোথায়। তো সেটা যেহেতু একই ফোল্ডারে, এই জন্য আর সেই ফাইলটার নাম হচ্ছে style.css। তো লোকেশনটা আমি দেখাই দিলাম। এখন আমরা স্টাইল করব। তো স্টাইল করার ক্ষেত্রে style.css এসে সর্বপ্রথম আমাদের একটা রিসেট কোড আছে, সেটা ইউজ করতে হবে যাতে আমাদের হোম যে পেজটা শো করাবো সেই পেজে কোনো সমস্যা না হয়। সেটার জন্য আমরা এই রিসেট কোডটা সর্বপ্রথম ইউজ করব। স্টার, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মার্জিন 0, প্যাডিং 0, সেমিকোলন। আমাদের রিসেট কোড হয়ে গেল। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের পুরো সেকশনটা, আমাদের যতগুলো সেকশন আছে সমস্ত সেকশনটা আছে এই সেকশনের ভিতরে, যে সেকশনের আইডি ঘোষণা করেছি আমরা র্যাপ নামে। তো এই র্যাপ আইডিতে একটু কাজ করব আমরা, যেহেতু আইডি সেজন্য হ্যাশ দিব। সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা আমাদের হোম পেজের উইডথ দিয়ে দেব। তা আমি উইডথ দিচ্ছি 1024 পিক্সেল। এরপর আমরা যেটা করব মার্জিন 0 অটো। তাহলে আমাদের কি হবে? আচ্ছা, ওটা একটু পরে দেখাচ্ছি। এরপরে আমাদের যেটা আছে হেড সেকশন,
যেহেতু আমরা হেড সেকশন নিয়ে কাজ করব, আমি হেড সেকশনের আইডিটা এখন এখানে নিয়ে রাখছি, আমাদের পরে যখন প্রয়োজন হবে তখন আমরা এটা ব্যবহার করব। এরপর আছে কন্টেইনার ক্লাস, যেহেতু ক্লাস সেজন্য আমরা ডট ইউজ করব। এরপরে আমাদের আছে লোগো, এরপরে আছে হেড সেকশনের ভিতরে ব্যানার। তো এই ব্যানার নেওয়ার ফলে আমাদের হেড সেকশনের ভিতরে সবগুলো স্টাইল ভিতরে নিয়ে আসা শেষ। এখন আমরা স্টাইল করব। আমরা কন্টেইনার দেখুন যে আমরা এই যে কন্টেইনার ক্লাসটা, এটা আমরা আমাদের যতগুলো সেকশন আছে সমস্ত সেকশনের ভিতরে রাখবো যাতে আমাদের পরবর্তীতে সুবিধা হয়। তো আমরা এখানে উইথটা ম্যাক্স উইথ দিয়ে দেবো, তাহলে আমাদের রেসপন্সিভ করতে সুবিধা হবে। কন্টেইনারের জন্য একটা উইথ দিয়ে দিই, উইথ অবশ্যই ম্যাক্স উইথ দিয়ে দেবো 1024 পিক্সেল, 1024 পিক্সেল দিয়ে দেবো এবং এটা এখানে ক্লিয়ার বোথ করে দেবো। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে হেড সেকশন। আচ্ছা, আমরা হেড সেকশনটাকে একটু দেখে আসি যে আসলে আমাদের হেড সেকশনটা কোন জায়গায়, কোনটুকু। তার জন্য আমরা এটার একটু উইথ দিয়ে দিই, ম্যাক্স উইথ WIDTX, ম্যাক্স উইথ কত দিচ্ছি আমরা 1024 পিক্সেল। এটা একটা হাইট দিয়ে দিই আমরা বোঝার জন্য, আমি এখানে একটা হাইট দিচ্ছি 125 পিক্সেল এবং একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, কালার না দেখলে তো আমরা বুঝতে পারবো না, গ্রে কালার দিলাম। এখন পেজটাকে রিলোড দিই, দেখুন চলে আসছে আমাদের হেড সেকশনটা। আপনাদের একটু বুঝাই যে এখানে আমরা মার্জিন 0 অটো দিয়েছি র্যাপ পুরো সেকশনটা যার ভিতরে, এই র্যাপের ভিতরেই তো এই পুরো সেকশন, এই সেকশনকে আমরা মার্জিন 0 অটো কেন দিলাম, যদি না দিতাম তাহলে কি হতো দেখুন। আমি একটু মুছে দিই, পেজটাকে সেভ দিয়ে পেজটা রিলোড দিই, দেখুন এক পাশে চলে আসছে। এজন্য আমরা এখানে মার্জিন 0 অটো, মার্জিন 0 মানে আমার উপরে নিচে 0 জায়গা থাকবে আর অটো মানে ডানে বামে সমান জায়গা নেবে, মার্জিন 0 অটো। রিলোড দিলাম, দেখুন হয়ে গেল। তো আমাদের র্যাপের কাজটা বুঝলাম, এবার হেড সেকশনটা আমাদের মাঝে চলে আসছে। এখন আমরা চাচ্ছি লোগো এবং ব্যানারের জন্য জায়গা ফিক্স করা। তো লোগোটা যেহেতু আমার কন্টেইনারের ভিতরে আছে আর কন্টেইনারের জন্য আমরা একটা উইথ দিয়ে দিয়েছি, এজন্য আমরা আর উইথ এই পিক্সেলে না নিয়ে পার্সেন্টেজ আকারে নিব। এর জন্য আমি উইথ দিচ্ছি, লোগোর জন্য উইথ আমি দিলাম 25%। কার 25%? যেহেতু কন্টেইনারের ভিতরে লোগো রয়েছে, এখানে দেখুন কন্টেইনারের ভিতরে লোগো এবং ব্যানার রয়েছে, তাহলে কন্টেইনারের যে উইথটা আছে উইথটাকে আমরা পার্সেন্টেজ আকারে লোগো এবং ব্যানারের ভিতরে ভাগ করে দেব। তো আমি লোগোর জন্য 25% নিলাম, আমি এখান থেকে এই হাইটটা উঠাই দিচ্ছি আর এর উইথ দিয়ে দিলাম উইথ 25%, হাইট 125 পিক্সেল দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রে। এরপর লোগোর কাজ হলো, পেজটাকে রিলোড দিই, সেভ দিই, দেখুন লোগোর জন্য জায়গাটা ফিক্সড হয়েছে। এবার ব্যানারের জন্য যে জায়গাটা আর 75% সেটা আমরা ব্যানারের জন্য দেব। আমি আগেরটা কপি পেস্ট করলাম, উইথটা আমরা দিয়ে দিই, উইথ হচ্ছে 25 আর থাকলো 75%। আর ব্যাকগ্রাউন্ড আমরা এর আগে আমি আপনাদের পিক্সির ব্যবহার শিখিয়েছি, আমি পিক্সি ইউজ করে একটু কাজ করছি, আপনাদেরকে বোঝাই। পিক্সি ইউজ করছি এখানে ব্যাকগ্রাউন্ড হ্যাশ। আপনারা অবশ্যই পিক্সের ইউজ যদি না বুঝতে পারেন তাহলে আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, সেখানে আমি দেখিয়েছি পিক্সি কিভাবে ইউজ করে আমরা কালার কোড ইউজ করতে পারি। তো আমার পেজটাকে সেভ দিয়ে পেজটাকে যদি রিলোড দিই, তো দেখুন লোগো এবং ব্যানারের জন্য জায়গা কিন্তু আসছে, কিন্তু কি হয়েছে নিচে চলে আসছে। আসলে তো আমাদের কন্টেইনারে ছিল 1024 পিক্সেল উইথ এবং সেই 1024 পিক্সেলকে আমরা 25% আর 72% আকারে ভাগ করে নিলাম। তো যার পরে কি হওয়ার কথা ছিল, পাশাপাশি 1024 পিক্সেলই নেওয়ার কথা ছিল, কিন্তু 1024 না নিয়ে
সে নিচে নেমে আসছে। এই একটা সমস্যা। এই সমস্যার সমাধান করার জন্য আমরা যেটি করব, লোগো এর ফ্লোট দিয়ে দেব লেফট, এবং ব্যানারের ফ্লোটও দিয়ে দেব লেফট। পেজটাকে সেভ দিয়ে এখন যদি রিলোড দিই তো দেখুন আমাদের কাজ শেষ, সেটা কিন্তু পাশাপাশি চলে আসছে। তো আমরা একটু লোগো এর ভিতরে লোগো লিখে দিই, আওয়ার লোগো লিখি, আর ব্যানারের ভিতরে আওয়ার, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখুন এখন এই ব্যানারের ভিতরে আপনি ব্যানার লিখলে সেটা ব্যানারের মধ্যে চলে যাবে, আর লোগোর ভিতরে লোগো দিলে লোগোর মধ্যে চলে যাবে। দেখুন লোগো, ব্যানার। তো আশা করি আপনারা হেড সেকশনের কাজ বুঝতে পারছেন। হেড সেকশনের পরে আমাদের রয়েছে ন্যাব সেকশন। তো আমি একটু আগে আপনাদের বলেছি যে ন্যাব সেকশন বা আমাদের যতগুলো সেকশন নিয়ে আমরা কাজ করব, প্রত্যেকটা সেকশনের ভিতরে আমরা একটা ডিপ নিয়ে নেব, যেটার ক্লাস ঘোষণা করব কন্টেনার। তো আমি সেই ডিপটাই এবার ন্যাব সেকশনের ভিতরে নিয়ে নিচ্ছি এবং এই ডিপটা শেষ করে দিচ্ছি। কন্টেনার নিলাম, ডিপ শেষ। তো ন্যাব সেকশনের ভিতরে একটা কন্টেনারের ভিতরে এবার আমরা আরেকটা ডিপ নেব, যেটার ক্লাস আমি ঘোষণা করব ন্যাব নামে, অথবা মেইন ন্যাব দিতে পারি, মেইন ন্যাব। ডিপটাকে শেষ করি। এখন এটা হচ্ছে আমাদের ন্যাব, তাহলে আমি এখানে লিখি আওয়ার মেইন ন্যাব। পেজটাকে রিলোড দিই, দেখুন আর মেইন ন্যাবের জন্য নিচে আসছে। তো এটাকে একটু স্টাইল করতে হবে। স্টাইল করার জন্য আমরা মেইন ন্যাব ধরি। মেইন ন্যাবটা কার ভিতরে আছে? কন্টেনারের ভিতরে আছে। মেইন ন্যাব কন্টেনারের ভিতরে, তাহলে আমরা মেইন ন্যাবকে পার্সেন্টেজ আকারে ইউজ করব। যদি আমরা এই পার্সেন্টেজ আকারে ইউজ করি, তাহলে যখন আমরা আমাদের এই পেজটাকে রেসপন্সিভ করব, তখন আমরা খুব সহজেই রেসপন্সিভ করতে পারবো। তো মেইন ন্যাবের উইথ আমরা 1024 পিক্সেল না দিয়ে, আমরা যেহেতু কন্টেনারের ভিতরে আছি, এর জন্য আমি 100% দেব, অর্থাৎ পুরোটাই নিবে। কন্টেনার যতটুকু উইথ আছে সেই কন্টেনারের 100% মেইন ন্যাব হবে। এরপরে আমরা একটু হাইট দিয়ে দিই, আমরা হাইট দেব 45 পিক্সেল। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই যাতে বুঝতে পারি। পিক্সি ব্যবহার করে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। অবশ্যই হ্যাশ। পেজটাকে রিলোড দিয়ে আমাদের পেজটাকে রিলোড দিই। দেখুন আমাদের ন্যাবের অপশন কালার স্টাইল চলে আসছে, স্টাইলটাও এখানে আমরা ইউজ করতে পারছি। এখন আমি এর আগে একটা কাজ করেছিলাম, যেটা কন্টেনারে ক্লিয়ার বোথ দিয়েছিলাম। তো আমি ক্লিয়ার বোথটা না দিয়ে আমি একটু ডিলিট করে দিচ্ছি, সেভ দিলাম, পেজটাকে রিলোড দিলাম। দেখুন কি হয়েছে, কন্টেনারে ক্লিয়ার বোথ উঠায় দেওয়ার ফলে আমাদের স্টাইলটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না আমরা। তো এর জন্য এরকম সমস্যা যখন আপনারা হবে, আপনারা যেহেতু কন্টেনারের ভিতরে প্রত্যেকটা সেকশনের ভিতরে আপনারা কন্টেনার নিয়েছেন, এর জন্য কন্টেনারের উইথের পরে অবশ্যই ক্লিয়ার বোথটা দিয়ে দেবেন। পেজটাকে রিলোড দেওয়ার সাথে চলে আসলো। তো আমরা হেড সেকশন এবং ন্যাব সেকশনের কাজও কমপ্লিট করে ফেললাম। এরপরে আমাদের যে সেকশনটা আছে স্লাইড সেকশন। স্লাইড সেকশনের জন্য আমরা একটু স্টাইল করি। আমি আগেরটাই যে কন্টেনার, যেহেতু আমি বলেছি যে আমরা প্রত্যেকটা সেকশনের ভিতরেই কন্টেনার সেকশন ডিপটা নিয়ে নেব। এখন এর ভিতরে আমরা আবার একটা ডিপ নেব, এর একটা ক্লাস ঘোষণা করব। ক্লাসের নাম দেব আমি স্লাইড, স্লাইড। স্লাইডের ডিপটা শেষ করব। এখানে আমি একটু লিখে দিই আওয়ার স্লাইড সেকশন।
এখানে আপনারা সিলেক্ট ইউজ করতে পারবেন। পর্যায়ক্রমে সবই আপনাদের দেখাবো। সিলেক্ট সেকশন, পেজটাকে রিলোড দিই, দেখুন লেখা আসছে বাট স্টাইল আসেনি। কারণ কি, আমরা এখন স্টাইল করিনি, স্লাইডের স্টাইল করে আসি। এখানে দেখুন আগে আমি হ্যাশ দিয়েছি কারণ আইডি ঘোষণা করছিলাম, আর এখানে যেহেতু ক্লাস ঘোষণা করছি এজন্য আমরা ডট দিচ্ছি। তো এটারও উইথ দিয়ে দেবো আমরা 100% ইউজ করব। এর একটা হাইট দিয়ে দিই, হাইট দিলাম আমি 250 পিক্সেল। এখানে একটা ব্যাকগ্রাউন্ড, তো আমি একটা বর্ডার দিই, ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি একটা বর্ডার ইউজ করি। একটু বর্ডার দিই যা বোঝা যায়, বর্ডার 1 পিক্সেল সলিড, একটা কালার দিয়ে দিলাম। পেজটাকে রিলোড দিই, দেখুন চলে আসছে একটা বর্ডার। এভাবে আপনারা বর্ডার দিতে পারবেন। যখন আপনি বর্ডার দেবেন 1 পিক্সেল, তখন কিন্তু 100% এখানে দেওয়া যাবে না, তখন এখান থেকে কিন্তু 100% কমাতে হবে। তার কারণ কি, এখানে আমার 100%, এবার বর্ডার 1 পিক্সেল, 1 পিক্সেল বর্ডার 1 পিক্সেল মানে কি, চতুর্পাশে 1 পিক্সেল করে, 1 পিক্সেল হওয়ার ফলে যে পিক্সেলটা এটা কিন্তু 100%-এর বাইরে চলে আসছে। দেখুন এখানে 100%-এর বাইরে চলে আসছে, কারণ আমার এখানে 100%-এর পরে যে আবার সেই 1 পিক্সেল করে জায়গা নেবে, যার পরে 100%-এর পরে চলে গেছে। যদি আপনাদের এইভাবে কাজ করতে হয় তখন অবশ্যই এখানে পার্সেন্টেজ কমাই নেবেন, 99% দেন, দিয়ে আপনি পিকচার ইউজ করেন, এভাবে কাজ করবেন। তো আমি বর্ডারটাও দেখালাম আপনাদের। তো আমি ব্যাকগ্রাউন্ডটি ইউজ করি, ব্যাকগ্রাউন্ড আমরা একটা কালার নিয়ে নিই, আমরা একটা কালার, তো দেখুন আমাদের লোগো সেকশন হলো, ব্যানার হলো, ন্যাব হলো, স্লাইড হলো। এরপরে আমাদের যেটা প্রয়োজন হয় সেটি হচ্ছে ফুটার ন্যাব। তো আমাদের এখানে একটা সেকশন বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্টের যে সেকশনটা, আমাদের এখানে একটা সেকশন বাড়াতে হবে ফুটার ন্যাবের আগে। এটা হচ্ছে মেইন কন্টেন্ট, এখানে আমি লিখে দেবো মেইন কন্টেন্ট। আমাদের মেইন কন্টেন্ট প্রয়োজন হবে, মেইন কন্টেন্টের ভিতরেও আমরা যেহেতু এটা একটা সেকশন, আর সেকশনের ভিতরে আমি প্রত্যেকটা সেকশনের ভিতরে কন্টেনার নিয়েছি, তো আমি এখানে কন্টেনার নিলাম এবং কন্টেনারের ডিপটাকে শেষ করলাম। এখন দেখুন যে মেইন কন্টেন্টের ভিতরে আমরা দেখে থাকি তিনটা, একটা সেকশনকে আবার 3 ভাগে ভাগ করা থাকে, যেটা লেফট একটা সেকশন থাকে, মিডল একটা সেকশন থাকে এবং রাইট একটা সেকশন থাকে। লেফট এবং রাইট সেকশন দুটি উইথ কম থাকে আর মিডল সেকশনের উইথ বেশি থাকে। তাহলে আমরা এই মেইন কন্টেন্ট সেকশনের কন্টেনারের ভিতরে আরো 3টা ডিপ নেব এবং প্রথম ডিপের ক্লাস নাম দেব আমি লেফট কন্টেন্ট, তারপরে ডিপ আমি এটাকে কপি পেস্ট করছি মিডল কন্টেন্ট, এরপরে আমি আবারও কপি পেস্ট করছি রাইট কন্টেন্ট। তাহলে 3টা কন্টেন্ট আমাদের মেইন কন্টেন্টের ভিতরে, লেফট কন্টেন্ট, মিডল কন্টেন্ট এবং রাইট কন্টেন্ট, এবং সবগুলোকে আমরা রাখছি কন্টেনারের ভিতরে। তো এখন আমাদের লেফট কন্টেন্ট, আওয়ার লেফট কন্টেন্ট, এখানে লিখলাম আওয়ার মিডল কন্টেন্ট এবং আওয়ার রাইট কন্টেন্ট। এখন আমাদের স্টাইল করতে হবে, লেফট কন্টেন্ট স্টাইল করি। আচ্ছা আমরা আগে নিয়ে নিই নামগুলো, তারপরে স্টাইল করি। মিডল কন্টেন্ট, এরপর আছে রাইট কন্টেন্ট। এখন লেফট কন্টেন্টকে লেফট এবং রাইট এই দুটা কন্টেন্ট উইথ কম হবে আর মিডলের উইথ হবে বেশি। তো
আমি লেফট কন্টেন্টে উইথ দিলাম 20%, 100%-এর ভিতরে 20% মিডলে দিলাম। এর একটা হাইট দিয়ে দিই, হাইট আমি দিলাম 250 পিক্সেল। এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই বোঝার জন্য, আমি পিক্সি ব্যবহার করছি। তো লেফট কন্টেন্টের স্টাইল হলো, আমি এটাকে স্টাইলটা কপি করে মিডল কন্টেন্টের ভিতরে রাখছি। এখানে আমি মিডল কন্টেন্টের জন্য দেবো 60% এবং এর জন্য একটি কালার নিব। এই কালারটাকে চেঞ্জ করে এই কালারটা দিয়ে দেব। এরপরে আমি মিডল কন্টেন্ট এটা কপি করে রাইট কন্টেন্টের ভিতরে, রাইট কন্টেন্টকে দেবো কয় পার্সেন্ট? 20%। তাহলে লেফট 20, মিডল 60, 20 আর 60 80 আর 20 100, 100% হয়ে গেল। এখানে একটা কালার দিয়ে দিই। আপনারা কালার সুন্দর সুন্দর কালার বেছে বেছে দিবেন। তো স্টাইল করা হয়ে গেল লেফট কন্টেন্ট, মিডল কন্টেন্ট এবং রাইট কন্টেন্ট। দেখুন লেফট কন্টেন্ট 20%, মিডল 60%, রাইট 20%, টোটাল 100%। এখন পেজটাকে রিলোড দিই। তো দেখুন এখানে কি হয়েছে, আওয়ার লেফট কন্টেন্ট, তার নিচে চলে আসছে মিডল কন্টেন্ট এবং তারও নিচে চলে গেছে রাইট কন্টেন্ট। কিন্তু এটা হওয়ার কথা ছিল কোথায়? এইখানে পাশাপাশি। তো পাশাপাশি না হওয়ার ফলে এটা নিচে চলে আসছে। কারণটা বা এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হয় আমি হেড সেকশন করাতে গিয়ে বলেছি। সেটা হচ্ছে আমাদের এখানে একটা কাজ করতে হবে। লেফট কন্টেন্টে আমরা দিয়ে দেবো ফ্লট লেফট, সেম কাজটি সেম ফ্লট লেফটটাই আমরা মিডল কন্টেন্টে দিয়ে দেবো এবং রাইট কন্টেন্টে দিয়ে দেবো। এখন যদি পেজটাকে রিলোড দিই তো দেখুন আমাদের পাশাপাশি চলে আসছে। তাহলে আমাদের হেড সেকশনের কাজ হলো, ন্যাপ সেকশনের কাজ হলো, স্লাইড সেকশনের কাজ হলো এবং মেইন কন্টেন্ট সেকশনের কাজও হয়ে গেল। এবার আমাদের যে সেকশনটা বাকি আছে সেটা হচ্ছে ফুটার ন্যাপ সেকশন। আমরা এটাকেও সেমভাবে কন্টেনার জন্য একটা ডিভ নেব, কন্টেইনার ডিভটাকে শেষ করব। এর মাঝে আরো একটি ডিভ নেব যেটাকে ক্লাস দিব ফুটার ন্যাপ। দেখি আমি এখানে লিখে দিই আওয়ার ফুটার ন্যাপ। পেজটাকে রিলোড দিই, নিচের দিকে যাই। দেখুন আওয়ার ফুটার ন্যাপ, কিন্তু এটার জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়নি, কারণ কি আমরা এখন স্টাইল করি না। আমরা স্টাইলে যাই, যেহেতু ক্লাস এর জন্য ডট ফুটার ন্যাপ। এর জন্য উইথ আমরা 100% দিই, হাইট আমরা দিই 200 পিক্সেল। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ইয়েলো। এখন যাই পেজটাকে রিলোড দিই, তো দেখুন চলে আসছে ফুটার ন্যাপ। এরপরে আমাদের আরেকটা সেকশন আছে সবার শেষ, ফুটার সেকশন। ফুটার সেকশনের ভিতরে আমাদের কন্টেনার প্রয়োজন হবে। কন্টেনারের ডিভটা শেষ করব, এর ভিতরে আরো একটা ডিভ নিব, সেখানে একটা ক্লাস ঘোষণা করব, সেই ক্লাসের নাম দেব ফুটার। ডিভটাকে শেষ করব। এখানে আমি একটু লিখে দিই যে আওয়ার ফুটার সেকশন। এখন ফুটারটাকে স্টাইল করব, এর জন্য ফুটার ক্লাস নিব, স্টাইলে যাব, সবার শেষে ডট ফুটার। এখানে উইথ দেব কত? উইথ 100%, যেহেতু কন্টেনারের ভিতরে আমরা আছি।
হাইট দিলাম আমি 150 পিক্সেল এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব। দেখি আমরা কি কালারটা দিতে পারি। সবার শেষে আমরা এই কালারটা ইউজ করি। সেভ দিই, পেজটাকে রিলোড দিই। দেখুন আমার ফুটার সেকশন চলে আসছে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম কিভাবে আমরা আমাদের ডিজাইনকৃত ওয়েব পেজের জন্য একটি সুন্দর হোম পেজ বা ইন্ডেক্স পেজের পরিপূর্ণ স্ট্রাকচার গঠন করতে পারি। তো আমি সেটি আপনাদের দেখালাম যে আমরা হেড সেকশন একটা অপশন থাকে, হেড সেকশনের লোগো থাকে এবং ব্যানার থাকে, এরপরে ন্যাব সেকশন বা মেনু সেকশন থাকে, এরপর স্লাইড সেকশন থাকে, এরপরে মেইন কন্টেন্টে 3টা অংশ থাকে, এরপর ফুটার ন্যাব থাকে এবং সর্বশেষে ফুটার সেকশন থাকে। তো আমি আপনাদের সব কিছুই দেখালাম। তো আগামী পর্বের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের পেজে একটি স্লাইড অ্যাড করতে পারি। আমি স্লাইড সেকশনে চলে আসলাম এই জন্য, কারণ আমি হেড সেকশন এবং ন্যাব সেকশন নিয়ে ইতিপূর্বেই আপনাদের টিউটোরিয়াল করেছি, আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার পূর্বের টিউটোরিয়ালগুলো আপনারা দেখলে ন্যাব সেকশনে কিভাবে কাজ করবেন এবং হেড সেকশনে কিভাবে লোগো এবং ব্যানার দেবেন এবং কিভাবে সুন্দর একটি ন্যাব সেকশনে সুন্দর একটি মেনু অ্যাড করবেন, মেনু তৈরি করবেন, এটি আমি আপনাদেরকে আগের টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি। আমি আগামী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পেজে সুন্দর একটি স্লাইড অ্যাড করবেন। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা যদি প্রথম থেকেই আমার এই টিউটোরিয়ালটি ভালোভাবে দেখে থাকেন, তাহলে খুব সহজেই আপনারা আপনাদের ইন্ডেক্স পেজের পরিপূর্ণ স্ট্রাকচার দাঁড় করাতে সক্ষম হবেন। আর আপনাদের যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন। সর্বোপরি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা কোথাও বুঝতে না পারেন, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা খুব দ্রুত আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরও যদি আপনাদের আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগের প্রয়োজন হয়, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে যোগাযোগ করবেন, সেখানে অ্যাড হবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমাদের ফেসবুক গ্রুপ টেক সাপোর্ট বিডি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।